हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल रीड टू सक्सेस। आज के टॉपिक हलो लुक बैक इन एंगार। এটা লিখেছেন জন অসবর্ন। তো এটি হলো লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এটা হলো খুব সুন্দর একটা ড্রামা। ঠিক আছে, এই ড্রামাটা লিখেছেন জন অসবর্ন। এই ড্রামাটি পাবলিশড হয়েছে 1956-এ। তো ড্রামাটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য। আর কেউ ভিডিওটি স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না, তাই সবাই ফুল ভিডিওটি দেখবে। তো চলো আগে আমরা ক্যারেক্টারগুলোর সঙ্গে পরিচয় করে নিই, তারপর আমরা ড্রামাটি পড়ব। দেখো, ফার্স্টেই আছে মেন ক্যারেক্টারের মধ্যে জিমি পোর্টার। জিমি পোর্টার হলেন এই ড্রামার একজন মেন প্রোটোগনিস্ট। জিমি পোর্টার হচ্ছে লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন। তিনি খুবই এডুকেটেড অ্যান্ড ইন্টেলিজেন্ট ছিলেন। তার সত্ত্বেও তিনি তার উপযুক্ত জব পাননি, কোনো ভালো জব পাননি, তাই তিনি তার কেরিয়ার লাইফে সাকসেসফুল হননি। এর জন্য তিনি খুব খিটখিটে মেজাজের ছিল এবং খুব সবসময় রেগে থাকতো, তার মুড সবসময় অফ থাকতো। এর জন্য তিনি তার ওয়াইফকে সবসময় ক্রিটিসাইজ করতো। অ্যালিসন পোর্টার, জিমি পোর্টারের ওয়াইফের নাম হলো অ্যালিসন পোর্টার। অ্যালিসন পোর্টার এবং জিমি পোর্টার এনারা লাভ ম্যারেজ করেছিলেন। আর অ্যালিসন পোর্টার হলো হায়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন। তো এনাদের দুজনের মধ্যে যে লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু জিমি পোর্টার যেহেতু তিনি তার কেরিয়ার লাইফে সাকসেসফুল হননি, সেজন্য তিনি তার ওয়াইফকে সবসময় খোঁটা দিতেন যে তুমি ধনী বাড়ির মেয়ে, তুমি কষ্ট কি বুঝবে, আমি হচ্ছে লোয়ার ক্লাস ফ্যামিলির ছেলে, তুমি আমার কষ্ট বুঝবে না। এরকম নিয়ে এনাদের মধ্যে সবসময় একটা চলতো আর কি, আর্গুমেন্ট। ক্লিফ লুইস হচ্ছে জিমি পোর্টারের একজন খুব ভালো বন্ধু। জিমি পোর্টার, অ্যালিসন পোর্টার, ক্লিফ লুইস এনারা কিন্তু একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনজনে একই অ্যাপার্টমেন্টে থাকতেন। ঠিক আছে, তো এটা পরের ড্রামাতে বলবো। হেলেনা চার্লস। হেলেনা চার্লস হলো অ্যালিসন পোর্টারের পুরনো বান্ধবী। দেখা যায় ড্রামাটিতে যে হেলেনার জন্য কিন্তু জিমি অ্যান্ড অ্যালিসনের সংসারটা ভেঙে যায়। ক্লোনেল রেডফার্ন, ইনি হলেন অ্যালিসনের বাবা। হিউজ ট্যানার, ইনি হচ্ছেন জিমির খুব ভালো বন্ধু। অ্যালিসন এবং জিমি যখন বিয়ে করেছিলেন, বিয়ের পরেই প্রথমের দিকে হিউজের বাড়িতে এনারা থাকতেন, জিমি অ্যান্ড অ্যালিসন। আর মিসেস ট্যানার হলো হিউজ ট্যানারের মা। ঠিক আছে, এবার ড্রামাটি শুরু করব। ফার্স্টেই বলেছি যে জিমি হচ্ছে এই প্লের মেন প্রোটোগনিস্ট। জিমি লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন। তিনি কিন্তু খুবই এডুকেটেড ছিলেন অ্যান্ড ইন্টেলিজেন্ট ছিলেন। তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন, হ্যান্ডসাম ছেলে ছিলেন তিনি একজন। তো তিনি এডুকেটেড হওয়া সত্ত্বেও তিনি যে কোনো ভালো জব পায়নি এবং তিনি তার কেরিয়ার লাইফে সাকসেসফুল হননি, এটা নিয়ে তিনি খুবই খিটখিটা মেজাজে ছিলেন এবং তিনি খুবই সবসময় রেগে থাকতেন। তিনি কিন্তু খুবই ভালো জব পাওয়ার একটা উপযুক্ত ছিলেন। অ্যালিসন, তিনি কিন্তু আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন, এটাও ফার্স্টে বললাম। তিনি তার ফ্যামিলির অমতে জিমির সাথে লাভ ম্যারেজ করেছিলেন। প্রথমের দিকে অ্যালিসনের বাবা কিন্তু রাজি হয়নি জিমিকে বিয়ে করার জন্য। এটা স্বাভাবিক কথা, যেহেতু অ্যালিসন ধনী পরিবারের মেয়ে এবং জিমি একজন গরিব পরিবারের ছেলে, তাই রাজি হয়নি। কিন্তু পরেই হচ্ছে অ্যালিসনের মুখ চেয়ে অ্যালিসনের বাবা রাজি হয়েছিল এবং এদের বিয়েটা হয়েছিল। কিন্তু অ্যালিসন এবং জিমির ম্যারিড লাইফ কিন্তু কখনো সুখী হয়নি। এনারা সুখী ছিলেন না, কারণ জিমি হচ্ছে সবসময় অ্যালিসনকে কাস্টিগেট করতো। কারণ জিমির কাছে এটাই প্রমিনেন্ট হয়েছিল যে অ্যালিসন হচ্ছে আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, এটাই জিমির প্রবলেম। যেহেতু অ্যালিসন হচ্ছে আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন, তাই অ্যালিসন কোনো দিন কষ্ট বুঝতে পারেন না যে আসলে স্ট্রাগলটা কী, কষ্ট জিনিসটা কি, সাফারিংটা কি, এটা বুঝতে পারবে না। এটা জিমি সবসময় মনে করে অ্যালিসনকে। এই নিয়ে জিমি অ্যালিসনকে সবসময় খুব মুখ করে এবং সবসময় খোঁটা দিতে থাকে। কিন্তু অ্যালিসন যেহেতু জিমিকে খুব ভালোবাসে, তাই অ্যালিসন এগুলো মোটামুটি সহ্য করে না, কিন্তু কখনো কখনো রেগে যায়। জিমি সবসময় হতাশায় থাকতো, জিমি নিজেকে ফেলিওর মনে করতেন। ক্লিভ লুইস জিমির খুব ভালো ফ্রেন্ড ছিলেন, আগেই বললাম। এবং হেলেনা চার্লস হচ্ছেন অ্যালিসনের ফ্রেন্ড, যিনি হায়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন। জিমি পোর্টার
চাইল্ডহুড থেকে অনেক কষ্ট করেছেন, কারণ তার ছোটোবেলায় তার বাবা মারা যান এবং তিনি লাইফে অনেক স্ট্রাগল করেন, অনেক সাফারিং করেন, অনেক কষ্ট উপভোগ করেছেন, যার জন্য তিনি এরকম মানে খিটখিটে স্বভাবের হয়ে গেছিলেন এবং সবসময় হতাশায় ভুগতেন। তিনি হচ্ছে তার ফ্রেন্ড ক্লিপকে এবং তার ওয়াইফকে কথা শোনাতেন। একটা অ্যাপার্টমেন্টে জিমি, অ্যালিজন মানে জিমির ওয়াইফ অ্যালিজন এবং জিমির ফ্রেন্ড ক্লিপ থাকতেন। মানে একই অ্যাপার্টমেন্টে তিনজনে শেয়ার করে থাকতেন। জিমি অ্যালিজন তো একসঙ্গে থাকবে, ওরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু ওনাদের জিমি যে ফ্রেন্ড আছে ক্লিপ, ওনাদের সঙ্গেই থাকতেন। কারণ জিমির হচ্ছে একটা মিষ্টির দোকান ছিল, সেই মিষ্টির দোকান জিমি এবং ক্লিপ চালাতো। এটা নিয়েও জিমির প্রবলেম ছিল, কারণ ক্লিপ হচ্ছে বেশি এডুকেটেড নয়। জিমি এবং ক্লিপ দুজনে একই কাজ করে একই দোকানে, মানে একটা মিষ্টির দোকানে দুজনে একই কাজ করে, তাই জিমি হচ্ছে রেগে যেতেন। যে জিমি এটাই ভাবতেন যে আমি ক্লিপের থেকে বেশি এডুকেটেড হয়েও আমাকে আমাকে এবং ক্লিপকে কেন একসঙ্গে একই কাজ করতে হচ্ছে, এইভাবে মানে তিনি রেগে যেতেন। তার মানে জিমির এটাই বক্তব্য ছিল যে জিমি হচ্ছে যেহেতু বেশি এডুকেটেড এবং ক্লিপ কিন্তু জিমির থেকে কম এডুকেটেড, তো সুতরাং জিমিকে হচ্ছে বেশি ভালো কাজ করতে হবে। কিন্তু উল্টা হয়েছে, জিমিকে এবং ক্লিপকে দুজনকে একই সঙ্গে একই কাজ করতে হচ্ছে। এই জন্য জিমির হচ্ছে ক্লিপের উপর খুব রাগ হতো এবং ক্লিপকে কথা শোনাতো। কিন্তু ক্লিপ এতে কিছু মনে করতো না, কারণ ক্লিপ জানতেন যে তার ফ্রেন্ড জিমির স্বভাবটা কেমন, সেজন্য তিনি এটা কিছু মাইন্ড করতেন না। হেলেনা হেলেনা হচ্ছে একজন অ্যাক্ট্রেস ছিলেন রিফ্রেটরি থিয়েটারের, অ্যালিজনের পুরনো ফ্রেন্ড। অ্যালিজনকে তিনি হুঁশকিয়েছিলেন, যার জন্য কিন্তু দেখা যায় ড্রামাতে যে অ্যালিজনের সঙ্গে জিমির সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু অ্যালিজন যেহেতু জিমিকে ভালোবাসে, সেজন্য আবার তিনি তার সংসারে ফিরে এসেছিলেন, এটা আমরা পরে দেখব। একটি সানডেতে জিমি এবং ক্লিপ রুমের এক সাইডে বসে নিউজ পেপার পড়ছিল এবং অ্যালিজন আয়রন করছিল জামা কাপড়গুলো। তখন জিমি অ্যালিজনকে দেখে ক্রিটিসাইজ করা শুরু করলো, কারণ জিমির স্বভাবটা এমনই হয়ে গেছিলো, ও যখনই অ্যালিজনকে বা ক্লিপকে ওর সামনে দেখতো তখনই ওদেরকে ক্রিটিসাইজ করতো। তো জিমি হচ্ছে অ্যালিজনকে ক্রিটিসাইজ করছিল, দিয়ে অ্যালিজন একটু রেগে যায়, দিয়ে ওনাদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। ক্লিপ ওদের দুজনকে শান্ত করার চেষ্টা করে। তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পর জিমি এবং ক্লিপ দুজনে খেলা শুরু করে, একটি গেম শুরু করে। ওই গেমটা খেলতে খেলতে দেখা যায় যে কোনো কারণবশত অ্যাক্সিডেন্টলি ধাক্কা লেগে জিমি অ্যালিজনের গায়ে পড়ে যায়। আর সেই সময় অ্যালিজনের হাতে যেহেতু আয়রনটা ছিল, কারণ অ্যালিজন আয়রন করছিল জামা কাপড়, তখন অ্যালিজনের হাতে সেই আয়রনটা পড়ে গিয়ে অ্যালিজনের হাতে মানে আঘাত লাগে। এটাতে অ্যালিজন খুবই রেগে যায় এবং জিমি হচ্ছে অ্যালিজনকে সরি বলে, কিন্তু তবুও অ্যালিজন খুব রেগে যায় এই ঘটনাতে। জিমি চুপচাপ রুম থেকে চলে যায়। এরপর ক্লিপ এন্ট্রি করলো। ক্লিপ হচ্ছে অ্যালিজনের হাতে মলম লাগাবার জন্য এলো। তো ক্লিপ যখন অ্যালিজনকে মলম লাগিয়ে দিচ্ছিলেন, তখন অ্যালিজন ক্লিপকে বলেছিল যে অ্যালিজন নাকি প্রেগনেন্ট। এই কথাটি অ্যালিজন ক্লিপকে জানিয়েছিল। তো ক্লিপ এতে অনেক খুশি হয়, এটা খুশির খবর যেহেতু, সেজন্য ক্লিপ অ্যালিজনকে সাজেস্ট করে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব জিমিকে এই কথাটি জানিয়ে দাও। জিমি কিছুক্ষণ পর রুমে আসলো এবং জিমি এবং অ্যালিজনের মধ্যে মিল হয়ে গেল। ওদের দুজনে হাজব্যান্ড ওয়াইফ যখনই মিল হতো কোনো ঝগড়ার পরে, তখন ওরা দুজনে একটি গেম খেলতো। সেই গেমটার নাম হচ্ছে বিয়ার অ্যান্ড স্কোয়ারেল। সেই বিয়ার মানে সেই ভাল্লুকের রোলটা প্লে করতো জিমি এবং সেই কাঠবিড়ালির প্লেটা রোল করতো অ্যালিজন। তো এনারা দুজনে এই গেমটা খেলা শুরু করেছিলেন। হঠাৎ সেই সময় ক্লিপ এসে বললেন যে অ্যালিজনের ফ্রেন্ড কল করেছে। অ্যালিজনের ফ্রেন্ডের নাম আমি কি বলেছিলাম, যে হেলেনা হচ্ছে কল করেছে। সেই সময় এটা শুনে জিমির একটু মুড অফ হয়ে যায়। তো যখন অ্যালিজন সেই ফোনটা রিসিভ করে, তখন অ্যালিজনকে হেলেনা বলে যে অ্যালিজনের বাড়িতে সে কিছুদিন থাকবে। এটা শুনে জিমি খুব রেগে যায় এবং অ্যালিজনকে কথা শোনায়। আর আগেই বলেছি যে হেলেনা হচ্ছে হায়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তাই জিমি পছন্দ করেন না। কারণ জিমির মধ্যে সবসময় এটাই মানে মেন্টালিটি ছিল যে যারা হায়ার ক্লাস থেকে বিলং করেন তারা নাকি কোনোদিন কষ্ট কী জিনিস সেটা বোঝে না, স্ট্রাগল কী সেটা বোঝেন না।
তাই তিনি হায়ার ক্লাস ফ্যামিলির লোকেদের পছন্দ করতেন না। আর এটাই কিন্তু জিমি এবং অ্যালিজনের ঝগড়ার মূল কারণ ছিল। আর ঠিক এই কারণেই আবার হেলেনা আসছে, সেই সময় এন্ট্রি করছে। হেলেনা অ্যালিজনকে জানালো যে অ্যালিজনের বাড়িতে এসে কিছুদিন থাকবে। তো এটা শুনে জিমি স্বাভাবিক কথা রেগে যাবে, কারণ জিমি যেহেতু হায়ার ক্লাস ফ্যামিলির লোকেদের পছন্দ করে না। হেলেনা হচ্ছে এখানে হায়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তাই জিমি হচ্ছে খুব রেগে যায় এবং জিমির যে মানে হাসি খুশি মুডটা ছিল সেই মুডটা অফ হয়ে যায়। আবার হচ্ছে জিমি অ্যালিজনকে ক্রিটিসাইজ করা শুরু করে। ফলে কি হলো, অ্যালিজন যে প্রেগনেন্ট ছিল এই কথাটি আর জিমিকে জানাতে পারলো না। হেলেনা আসবে শুনে জিমির তো পুরো মুড খারাপ হয়ে গেছে, একদম রেগে বোম হয়ে গেছে। তখন জিমি অ্যালিজনকে অভিশাপ দিল যে তুমি তো হায়ার ক্লাস ফ্যামিলির মেয়ে, তুমি কি বুঝবে কষ্ট? ভগবান যাতে তোমাকে খুব কষ্ট দেন, যে কষ্ট আমি ছোটোবেলা থেকে ফেস করেছি সেই কষ্ট যাতে তুমি ফেস করো, প্রচুর প্রচুর কষ্ট তোমাকে যাতে ভগবান দেন, তুমি যাতে সেই কষ্ট ফেস করো। তখনও কিন্তু জিমি জানতো না যে অ্যালিজন প্রেগনেন্ট। কিছুদিন পরে হেলেনা এন্ট্রি করে এবং অ্যালিজন এবং হেলেনা দুজনে গল্প করা শুরু করে। হেলেনা অ্যালিজনের কাছে জানতে চায় যে তার সঙ্গে কোথায় মিট হয়েছিল জিমির এবং তাদের কিভাবে প্রেম শুরু হয়, কিভাবে তাদের বিয়ে হয়েছে, এসব জানতে চায়। এবং হেলেনা অ্যালিজনকে এটাও জিজ্ঞেস করে যে ক্লিপকে লাইক করে কিনা। মানে হেলেনা জিজ্ঞেস করে অ্যালিজনকে যে অ্যালিজন ক্লিপকে লাইক করে কিনা। অ্যালিজন পরিষ্কার জানিয়ে দেয় হেলেনাকে যে ও ক্লিপ এবং অ্যালিজন শুধু দুজনে একটা ফ্রেন্ডের মতো তো সম্পর্ক। অ্যালিজন কিন্তু লাইক করে না ক্লিপকে। কিন্তু এখানে ড্রামাতে দেখা যায় যে ক্লিপ অল্প অল্প লাইক করে অ্যালিজনকে, কিন্তু অ্যালিজনের মনে ওসব কিছু ছিল না, অ্যালিজন বন্ধুর চোখেই দেখতো ক্লিপকে। এবারে হিউজের কথা বলি। হিউজ তো আমরা বলেছি আমি আগেই বলেছি যে হিউজ হলো জিমের খুব ভালো বন্ধু। জিমি এবং অ্যালিজন বিয়ের পরে কিন্তু প্রথম হিউজের বাড়িতে থাকতেন। হিউজের মাকে হিউজ খুব ভালোবাসতেন। হিউজ ওর মায়ের সঙ্গে থাকতেন এবং ওর মায়ের দেখাশোনা করতেন। এর মধ্যে যখন জিমি এবং অ্যালিজন হিউজের সঙ্গে এবং হিউজের মায়ের সঙ্গে হিউজের বাড়িতে থাকা শুরু করেছিলেন, তখন কিন্তু ওনারা সবাই মিলে একটা পরিবারের মতো থাকা শুরু করলেন। ওনারা একটা পরিবারের মতো ভালোবাসা, একটা পরিবারের মতো মেলামেশা, এরকম বন্ডিংটা ওনাদের মধ্যে হয়ে গেছে। একদিন হেলেনা অ্যালিজনকে চার্চে নিয়ে যাবে এই কথাটা শুনে জিমি খুব রেগে যায়, কারণ হেলেনা আসার পর জিমি তো আরও রেগে যায়, অ্যালিজনকে হচ্ছে সবসময় মুখ করে কথা শোনায়। তারপর তিনি হেলেনাকেও ছাড়তেন না, হেলেনাকেও কখনো কখনো তিনি মুখ শুনিয়ে দিতেন। জিমি কিন্তু অ্যালিজনকে মানা করেছিল যে তুমি হেলেনার সঙ্গে চার্চে যেও না, কারণ জিমি পছন্দ করতো না হেলেনাকে। আর এদিকে হেলেনা বলছে অ্যালিজনকে চার্চে নিয়ে যাবে, আর এদিকে জিমি অ্যালিজনকে বলছে যে মিসেস ট্যানার মানে হিউজের মা, হিউজের মায়ের সঙ্গে আমি আগে বললাম যে হিউজের সঙ্গে কিন্তু একটা সময় জিমি এবং অ্যালিজন থাকতো। তো সেই হিউজের মা মিসেস ট্যানারে কিন্তু শরীর খুব অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তাই জিমি কিন্তু অ্যালিজনকে বলে যে তুমি হেলেনার সঙ্গে চার্চে যেও না, হেলেনাকে আমি এমনিতেই পছন্দ করি না, তুমি আমার সঙ্গে চলো, হিউজের মাকে দেখতে যাব লন্ডনে, হিউজের মায়ের খুব শরীর খারাপ, অসুস্থ। কিন্তু অ্যালিজন জিমির এই কথাটি ডিনাই করে দেওয়ার পর জিমি খুবই রেগে যান এবং মনে মনে কষ্ট পায়। তিনি ভাবেন যে অ্যালিজন তার পুরনো বান্ধবীকে পেয়ে তিনি আমাকে ভুলে গেলেন। মানে তিনি এটাই মনে করেছেন যে অ্যালিজন হচ্ছে তার পুরনো বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গেল। আমি ওকে এত ক্রিটিসাইজ করি, এত কথা শুনাই, কখনো আমার উপর এত বেশি রাগ করেনি, কিন্তু আজকে যখন ওকে আমি নিয়ে যেতে চাইছি আমার সঙ্গে, ও আমাকে না করে দিচ্ছে, ডাইরেক্ট আমার সঙ্গে যাবে না। তো এটাতে মানে খুব হার্ট হয় জিমি। অ্যালিজন জিমিকে না করাতে জিমি কিন্তু খুবই হার্ট হয়। ফলে জিমি অ্যালিজনকে অনেক মুখ করে, অ্যালিজনের ফ্যামিলি তুলে কথা বলা শুরু করে, এতে কিন্তু হেলেনা খুব রেগে যায়। তো যখন রেগে যায় তখন হেলেনা এবং জিমির মধ্যে কিন্তু খুব জোর ঝগড়া বেঁধে যায়, মানে দুজনকে প্রায় মারবে এরকম পরিমাণে ওদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। জিমি বরাবর ওনাদেরকে একই কথাই বলছেন যে তোমরা কি বুঝবে কষ্ট জিনিসটা কি, আমি লোয়ার ক্লাস ফ্যামিলির ছেলে, ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, আমি জানি কষ্ট কি, কিভাবে আমি সাফার করেছি। তো এইসব ঘটনা দেখে হেলেনা মনে করে যে জিমি বোধহয়
হেলেনার বান্ধবী অ্যালিজনকে খুব টর্চার করে, অ্যালিজনকে ভালোবাসে না। এই দেখে হেলেনা একটা কাজ করলো, যে কারণে এদের সংসারটা ভেঙে গেছিল। হেলেনা লুকিয়ে লুকিয়ে অ্যালিজনের বাবাকে একদিন ফোন করে এবং ফোন কলে বলে যে অ্যালিজন কিন্তু সুখী নয় তার বিবাহিত জীবনে। অ্যালিজনকে হচ্ছে খুবই অত্যাচার করে জিমি, এবং জিমি হচ্ছে অ্যালিজনকে সব সময় প্রতিটা মুহূর্তে অপমান করে এবং অনেক কথা শোনায়। অ্যালিজনের বাবা কিন্তু তার পরের দিন সন্ধ্যাবেলায় পৌঁছে যায় অ্যালিজনকে নিতে, এবং অ্যালিজনের বাবা হচ্ছে কিন্তু 40 বছর ধরে আর্মির জব করছিলেন এবং তিনি হ্যান্ডসাম ছিলেন। অ্যালিজনের বাবা না, আমি ফার্স্টে বলছিলাম যে কর্নেল রেডফার্ন, তিনি একজন দয়ালু মানুষ ছিলেন। তিনি ফার্স্টে কিন্তু অ্যালিজন এবং জিমির বিয়েটা মেনে নেননি, কিন্তু তিনি অ্যালিজনের মুখ চেয়ে তিনি লাস্টে রাজি হয়ে যান এবং মানে ওনাদের বিয়েটা হয় অ্যালিজন এবং জিমির। তো যখন অ্যালিজনের বাবা কর্নেল রেডফার্ন শুনলেন যে জিমি হচ্ছে অ্যালিজনকে এভাবে টর্চার করে, ওনাদের ম্যারেজ লাইফ সুখী নয়, তখন কিন্তু অ্যালিজনের বাবা নিজেকে নিজে গিল্টি ফিল করে, নিজেকে নিজে দোষারোপ করে, নিজেকে নিজে ব্লেম করে। অ্যালিজনের বাবা এটাই ভাবে বোধহয় আমি এর জন্য দায়ী, কারণ আমরা প্রথমে সম্পর্কটা মেনে নিইনি, জিমিকে অনেক অপমান করেছি, তারই বদলা বোধহয় জিমি এখন নিচ্ছে। অ্যালিজনের বাবা অ্যালিজনকে জিজ্ঞেস করে জিমি কোথায়, তিনি জিমির কাছ থেকে এইসব ব্যাপারে জানতে চান যে কেন এসব করছেন, কিন্তু অ্যালিজন ওর বাবাকে জানিয়ে দেয় যে জিমি এখন বাড়িতে নেই, জিমি ওর ফ্রেন্ডের মা মিসেস টেনার মানে হিউজের মা অসুস্থ, তাই ওনাকে দেখতে লন্ডনে গেছেন। তো এই সময় কিন্তু অ্যালিজনের বাবা অ্যালিজনকে নিয়ে যাচ্ছে, আর সেই সময় জিমি আসছে রাস্তায়, এবং যে জিমি সেই সময় এন্ট্রি করছে। জিমি তো এসব দেখে অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, অ্যালিজন জিমিকে না জানি তার বাপের বাড়ি চলে যাচ্ছে। জিমি রেগেও যায়, অবাক হয়ে যাচ্ছে, সাথে রেগেও যাচ্ছে। আর ক্লিপ তো এদিকে খুব আপসেট হয়ে আছে, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মানে কেউ যখন আপসেট হয় ঘর থেকে বেরিয়ে একটু রাস্তার দিকে যায়, সেরকমই ক্লিপও করছে। দিয়ে এদিকে অ্যাপার্টমেন্টে কিন্তু হেলেনা একা আছে। জিমি অ্যাপার্টমেন্টে এন্ট্রি করলো। হেলেনা জিমিকে একটা লেটার দিয়েছিল, যে লেটারের মধ্যে লেখা ছিল যে অ্যালিজন প্রেগনেন্ট এবং অ্যালিজন কেন ঘর ছেড়ে যাচ্ছে। এই লেটারটা কিন্তু অ্যালিজন দিয়েছিল ক্লিপকে, কিন্তু ক্লিপ যেহেতু ঘরের মধ্যে নেই, অ্যাপার্টমেন্টের মধ্যে নেই, বাইরে আছে, সেজন্য ক্লিপ আবার এই লেটারটা হচ্ছে হেলেনাকে দিয়ে গেছিলো। হেলেনা সেই লেটারটাই জিমিকে দেখিয়েছে। তো এই লেটারটা যখন পড়ছে জিমি, তখন জিমি জানতে পারলো যে তার ওয়াইফ মানে অ্যালিজন প্রেগনেন্ট ছিল। তো জিমি আরও রেগে যায়। জিমি এটাই ভাবে যে অ্যালিজন এত বড় কথা জিমিকে জানায়নি কেন, যে অ্যালিজন প্রেগনেন্ট ছিল এই কথাটা লুকিয়ে রাখছে। জিমি তো অ্যালিজনের উপর খুব রেগে যায়, তার মধ্যে অ্যালিজন ঘর ছেড়ে চলে গেছে, তো এইসব দেখে খুবই রেগে যায়। আর এদিকে হেলেনাকে অনেক মুখ করে, প্রচুর মুখ করে হেলেনাকে। তো হেলেনা হচ্ছে রেগে গিয়ে প্রথমে জিমিকে এক থাপ্পড় মারে, পরে জিমি এবং হেলেনার মধ্যে মিল হয়। তো দেখা যায় এখানে যে হেলেনার এই ভুলের জন্য কিন্তু জিমি এবং অ্যালিজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, যার জন্য ওদের সম্পর্কটা ভেঙে যায়। এখন অ্যাপার্টমেন্টে জিমি, হেলেনা এবং ক্লিপ থাকতো। আগে যেমনি হেলেনা, ক্লিপ, জিমি থাকতো, এখন আগে যেমনি অ্যালিজন, জিমি, ক্লিপ থাকতো, এখন অ্যালিজনের বদলে কিন্তু জিমি, হেলেনা, ক্লিপ থাকতো। আর এদিকে তো ক্লিপ হচ্ছে হেলেনাকে একদম পছন্দ করতো না, আর ক্লিপের কিন্তু এই ঘরে থাকার মোটেও ইচ্ছা করতো না। তো একদিন হেলেনা হচ্ছে জামা কাপড় আয়রন করছিল, যেমনি আয়রন করতে অ্যালিজন জামা কাপড় রুমের একটা সাইডে যেমনি অ্যালিজন জামা কাপড় আয়রন করতো, তেমনি হেলেনাও কিন্তু জামা কাপড় একদিন আয়রন করছিল, আর জিমি পেপার পড়ছিল। জিমি যেটা স্বভাব সেটাই জিমি শুরু করেছে। জিমি যেমনি আগে অ্যালিজনকে ক্রিটিসাইজ করতো, তেমনি জিমি কিন্তু হেলেনাকেও ক্রিটিসাইজ করছে। আর ক্লিপ হচ্ছে ওদের সঙ্গে থাকতে চায় না, আমি বললাম। তো ক্লিপ হচ্ছে জিমিকে বলে যে আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছি। তো এটা জানার পরে জিমি খুবই কষ্ট পায়, কারণ জিমির কিন্তু খুব ভালো বন্ধু ছিল ক্লিপ। জিমি যতই ক্লিপকে অপমান করুক, কিন্তু ক্লিপকে জিমি খুব ভালোবাসতো, কারণ যেহেতু খুব ভালো বন্ধু ছিল।
তো হেলেনা এবং জিমির মধ্যে যখন হেলেনা আর জিমি একসঙ্গে এরা অ্যাপার্টমেন্টে থাকা শুরু করছে, এদের মধ্যে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক হয়, এদের মধ্যে আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়। তো তো এরকম চলতে চলতে কয়েক মাস পরে একদিন হঠাৎ করে অ্যালিজন আসলো। অ্যালিজন এসে দেখলো যে কী ব্যাপার। অ্যালিজন অবাক হয়ে যায় যে হেলেনা এখনও অ্যাপার্টমেন্টে আছে জিমির সঙ্গে। অ্যালিজন বুঝে যায় যে ওদের দুজনের মধ্যে কোনো লাভ রিলেশন চলছে। তো অ্যালিজনকে দেখে জিমি রুম থেকে বেরিয়ে যায়। তো জিমি বেরিয়ে যাওয়ার পর অ্যালিজন হেলেনাকে বলে অ্যালিনা যে প্রেগনেন্ট ছিল, বাচ্চা হওয়ার কথা ছিল, সেটা মিসক্যারেজ হয়ে গেছে, বেবিটা নেই। তো এবং অ্যালিজনকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছিলো, খুব উইক মনে হচ্ছিলো এবং খুবই মানে দেখে মনে হচ্ছিলো যে খুব কষ্টের মধ্যে আছে, খুবই কষ্টের মধ্যে আছে, খুবই ডিপ্রেশনের মধ্যে আছে, মানসিক চিন্তায় যন্ত্রণায় ভুগছে, এরকম দেখে মনে হচ্ছিলো, যেটাকে ফ্রাস্ট্রেশন বলে এক কথায়। তো হেলেনা এইসব দেখে অ্যালিজনকে বলে যে তোমার এইসবের জন্য দায়ী তোমার হাজব্যান্ড, ওকে তুমি অ্যারেস্ট করিয়ে দাও। দেখো তাহলে বন্ধুরা যে হেলেনা কিন্তু কেমন করে অ্যালিজনকে হুসকাচ্ছে, হেলেনার জন্যই কিন্তু এসব প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো অ্যালিজন হচ্ছে বুদ্ধিমানের কাজ করে, অ্যালিজন তার বুদ্ধি খাটায়। অ্যালিজন বলে হেলেনাকে যে তিনি তার বাচ্চাকে হারিয়েছেন, বেবিটার মিসক্যারেজ হয়ে গেছে বলে বেবিটার হলো না, এবং তিনি তার হাজব্যান্ডকে আর হারাতে চান না। অলরেডি তিনি অনেক কষ্টের মধ্যে আছেন, তার শরীরও খুব ভালো না, অসুস্থ হয়ে আছেন, খুবই শরীর দুর্বল। তো তিনি সেজন্য তার হাজব্যান্ডকে অ্যারেস্ট করাতে চান না। এবং হেলেনা এইসব শুনে খুবই গিল্টি ফিল করলো এবং নিজের ভুলটা বুঝতে পারলো। হেলেনা এই ঘর ছেড়ে চলে যায়। হেলেনা অ্যালিজনকে বলে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি এবং জিমি একসঙ্গেই থাকো, আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। অ্যালিজন জিমিকে কেঁদে কেঁদে বলে অ্যালিজন যে প্রেগনেন্ট ছিল সেই বাচ্চাটি আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। এবং অ্যালিজন খুবই কান্নায় ভেঙে পড়ে, খুবই মনের কষ্ট ভেঙে পড়ে। তো এইসব দেখে জিমির খুব খারাপ লাগছিল, যতই যা হোক ওয়াইফ এরকম কষ্ট পাচ্ছে তো হাজব্যান্ডের খারাপ লাগবেই, সেজন্য জিমিরও খুব খারাপ লাগছিল অ্যালিজনের এসব দেখে। অ্যালিজন জিমিকে এটা বলল যে তুমি একদিন আমাকে অভিশাপ দিয়েছিলে যে আমি যাতে এরকম একটা কষ্ট পাই, সত্যি এখন সেই কথাটা মিলে গেল এবং সেই কষ্টের মধ্যে আমি আছি, খুবই কষ্টের মধ্যে আছি, আমি বুঝতে পারছি কষ্ট জিনিসটা কি, খুবই কষ্টের মধ্যে আছি, সেই কষ্ট বুঝতে পারছি। এইসব দেখে জিমির পুরো মন গলে যায়, জিমি খুবই নিজেকে মানে গিল্টি ফিল করে, জিমির খুব খারাপ লাগে তার ওয়াইফের এরকম অবস্থা দেখে। জিমি হচ্ছে তার ওয়াইফ অ্যালিজনের সঙ্গে এখন ভালো ব্যবহার করে এবং অ্যালিজনের প্রতি সহানুভূতিশীল হয় এবং নরম হয়। অ্যালিজনকে তিনি আবার কাছে নেন, আবার তিনি অ্যালিজনকে আগের মতো ভালোবাসেন, দুজনের মধ্যে আবার সেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যেমনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গড়ে ওঠে। তো আমি আগে বলেছিলাম যে যখনই জিমি এবং অ্যালিজনের মিল হতো, ওনারা দুজনে সেই ভাল্লুক এবং কাঠবিড়ালির গেমটা খেলা শুরু করতো। তো যেই ওনাদের মিলটা হলো এখন এখন আবার দুজনের মধ্যে ভালোবাসা শুরু হলো, মিলমিশ হলো, এখন ওনারা দুজনে সেই গেমটা খেলছে, ভাল্লুক আর কাঠবিড়ালি। এই গেমটা খেলা দিয়ে শেষ হয়ে গেল এই ড্রামাটা। তাহলে দেখো যে এখানে কিন্তু হেলেনা মানে খুবই হুঁশকাচ্ছিল অ্যালিজনকে, যার জন্য অ্যালিজন কিন্তু নিজের বুদ্ধি না খাটিয়ে হেলেনার কথা মতো চলে কিন্তু তার সংসারটা ভেঙে গেছিলো। যেহেতু অ্যালিজন তার হাজব্যান্ড জিমিকে খুবই ভালোবাসতেন, তাই তিনি নিজের বুদ্ধি করে নিজের বিবেচনা থেকে তিনি কিন্তু সব কিছু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তার নিজের সংসারে ফিরে আসেন এবং তার নিজের সংসারে আবার সব কিছু গুছিয়ে তার স্বামীকে আপন করে নেয়। তাহলে দেখতে পেলে যে ড্রামাটা খুবই ভালো। আমি যেভাবে তোমাদেরকে সামারিটা বললাম, তো এটা থেকে তোমরা বুঝতে পারবে যে জিমি পোর্টারকে, অ্যালিজন পোর্টারকে, ক্লিভ লেসকে, হেলেনাকে, ক্লোনেলকে। তো এখানে তোমরা ক্যারেক্টারগুলো সামারিটা ভালো করে শুনলে তোমরা কিন্তু ক্যারেক্টারটাও ভালো করে বানিয়ে লিখতে পারবে, কারণ যখন কোনো কিছু আমরা গল্প শুনি বাংলায়, সেই গল্পটা আমাদের মাথার মধ্যে গেঁথে যায়, আর তোমরা ভুলে গেলেও ভিডিওটা আছে দেখে নিতে পারবে, তখন কিন্তু তোমরা ক্যারেক্টারগুলো লিখতে পারবে। আর এখানে এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হলো জিমি, অ্যালিজন, হেলেনা, ক্লিভ। এই চারটে হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার যেগুলো এক্সামে আসে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, যাতে অন্যরাও হেল্পফুল হয়। আর যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও অ্যান্ড হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।
এনএসইউ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে ইংলিশ অনার্সের স্টুডেন্ট কেউ যদি আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও, তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে জয়েন করে আমাকে ইনফর্ম করো। এবং কেউ যদি মনে করো যে টাইমের অভাবে অনলাইন কোচিং নিতে পারবে না, ইউটিউবে টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিওগুলো দেখবে, নোটস কিনতে চাও, আমার কাছে কিন্তু স্ট্যান্ডার্ড নোটস কিন্তু একদম অ্যাভেলেবেল আছে। আমার কাছে যে স্ট্যান্ডার্ড নোটস আছে সেটার মধ্যে তোমাদের বাংলা পুরো ব্রিফ সামারি বাংলাতে লেখা থাকবে প্রত্যেকটা টপিক ওয়াইজ, এবং তার কোশ্চেন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া থাকবে। ওইটাই তো, ওই নোটসই হবে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সাজেশন। ফাইনাল এক্সামের আগে আর কোনো সাজেশন তোমাদের দরকার নেই। ওই নোটস পড়লে কিন্তু তোমরা এক্সামে একদম 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে। তো আমার ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা চেক করে দেখে নেবে। যে সেকেন্ড ইয়ারে আমি যখন নোটস দিয়েছিলাম, যাদের পরীক্ষা হলে ইউজি সেকেন্ড ইয়ার, তো সেই নোটস পড়ে কিন্তু ওরা 95% কোশ্চেন এক্সামে কমন পেয়েছে। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে কেউ যদি আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও বা স্ট্যান্ডার্ড নোটস কিনতে চাও, তাহলে নিচেরটা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে জয়েন করে আমাকে ইনফর্ম করো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেট ঠিক টাইমে পাওয়ার জন্য আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। রিনিউয়াল, এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট সমস্ত আপডেট তোমরা টাইমলি ওখানে পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।